আসসালামু আলাইকুম। রমজানের দিনগুলো সবার কেমন কাটছে? আশা করি অনেক ভালো কাটছে। আমার তো খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। আজকে চলে এলাম আরেকটি সুন্দর দিনের ব্লগ নিয়ে। রমজানের দিনে দই না হলে চলেই না। প্রতিদিন দই দিয়ে ভাত খাওয়া বা শুধু দই খাওয়া হয়েই থাকে। দেখা গেছে এই গরমের মধ্যে শরীরটাকে একটু ঠান্ডা রাখার জন্য দইটা অনেকে খেয়ে থাকে বা অনেকে দুধও খেয়ে থাকে। তাহলে দেখা যায় কি সারাদিন শরীরটা ঠান্ডা লাগে আর কি। প্রতিদিনই ইফতারিতে দেখা যায় ছোলা, বুট, আলুর চপ, মিউনি, মুড়ি ইত্যাদি খাওয়াই হয়। তাই আজকে একটু অন্যরকম ইফতারি করা হবে। তাই বিরিয়ানির প্রস্তুতি চলছে। যদিও এই গরমে বিরিয়ানি খাওয়াটা উচিত নয়, বা বিরিয়ানি খেলে কি হয় শরীরে অনেক পানির চাহিদা তৈরি হয়। তো বিরিয়ানি খেলে প্রচুর পানি খেতে হয়, এটা সবার ক্ষেত্রেই মনে হয়। আর এখন যেহেতু গরমটা অনেকটাই পড়েছে, তাই এসব খাবার থেকে যত দূরে থাকা যায় ততই মনে হয় আমার ক্ষেত্রে ভালো হয়। তারপরেও ইফতারে একটু ভিন্নতা আনার জন্য আজকের এই আয়োজন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণে খেয়ে পরিয়ে বেঁচে রেখেছেন। তাই মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন সবাইকে এই পবিত্র মাসে সকলের মনের আশা পূরণ করেন এবং সকলকে হেদায়েত দান করেন। কারণ এই পবিত্র মাসে যারা দোয়া করেন আল্লাহ সকলের দোয়া কবুল করে দেন। আর এই পবিত্র মাসের কত যে গুণ সেটা আমার মতো ছোট মানুষ বর্ণনা করতে অবশ্যই পারবে না। সকলের মনে যা আশা বা দোয়া রয়েছে, সকলে যদি এই পবিত্র মাসে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তা পূরণ করে দিবেন। আমাদের বাসায় আজকে ছোট মেহমান, পুরো ঘর ক্লিন করতে করতে শেষ, জান প্রাণ দিয়ে ঘর পরিষ্কার করতে ব্যস্ত। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। সবার রমজানের দিনগুলো কেমন কাটছে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।